শাহেনশাহ কিছু বিশেষ কথা বলতে চান আপনার সঙ্গে, সেজন্যই এই সময় আপনাকে ডেকে পাঠানো হয়েছে। এমন কি বিশেষ আলোচনা করতে চান শাহেনশাহ? বা আদব, বা মুলাহাজা, হুশিয়ার, শাহেনশাহ হিন্দ, তাজে সালতানাত মুঘলিয়া, শাহেনশাহ সালামত জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আমার হুকুমেই তোমাদের সবাইকে নজরবন্দি করা হয়েছে। আমার হুকুমেই তোমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারোনি, কিন্তু আমি তোমাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদ এটাই যে আমি ডেকেছি বলে কাল রাজা ভারমল আগ্রাতে উপস্থিত হচ্ছেন। আমি শুনলাম যে উনি নাকি কোনো সুসংবাদ দিতে আসছেন। এবার আমি তোমাদের সবাইকে এটা জিজ্ঞাসা করতে চাই, রাজা ভারমল প্রথমে আমাকে সুসংবাদ দেবেন, নাকি আমি ওনাকে প্রথমে তোমাদের ষড়যন্ত্রের কথা জানাবো? তোমরা তো কোনো উত্তর দিচ্ছ না। ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি প্রথমে কোনটা করব। তোমরা এখন আসতে পারো। আমি তোমাদের সবাইকে এখান থেকে যেতে বলেছি। কি চান আপনি? আমি চাইছি তুমি চলে যাও। যোধা বেগমকে নজরবন্দি স্থানে নিয়ে যাওয়া হোক। আমি জানতে চাই আপনি কি করতে চান। আমি ঠিক কি করতে চাই সেটা তুমি 10 দিন পরেই জানতে পারবে। আপনি আমার পিতাকে এর জন্য কি শাস্তি দিতে চান? অপরাধের কি শাস্তি হতে পারে তা বোঝানো শাহেনশাহর দায়িত্ব নয়। যদি আমার পিতার সঙ্গে কোনো অন্যায় হয় তাহলে আমি সহ্য করব না। কেন? নিজের কারো আঘাত লাগলে খুবই কষ্ট হয়, তাই না যোধা বেগম? আরে হ্যাঁ, অনেকগুলো সম্বন্ধ ভেঙে যাওয়ার পরে এবার তোমার বোনের বিয়ে স্থির হয়েছে যোধা বেগম। সেই জন্যই তোমার পিতা নিশ্চয়ই খুবই খুশি, আর এই সংবাদ তোমার কাছেও খুবই আনন্দের। এই উপলক্ষে একটা উৎসবের আয়োজন করলে কেমন হয় যোধা? শাহেনশাহ, এরকম করবেন না। আমার পিতা ভেঙে পড়বেন, আর আমার বোনেরা, ওদের এত কষ্ট দিয়ে আপনি কি ভাবেন? তৃপ্তি, আমি তোমাকে কষ্ট পেতে দেখলে খুবই আনন্দ পাবো যোধা। আমার আদেশ পালন করা হোক। শুনছি রাজা ভারমল নাকি এখানে আসছেন। আমি জানতে চাই শাহেনশাহ রাজা ভারমল আর আমেরের বাকি লোকেদের সঙ্গে কি করবেন। সেটা জানার জন্য তো আমি বেশি আগ্রহী। রাজা ভারমল শাহেনশাহর হাত থেকে রক্ষা পাবেন কিনা দেখতে তো হবে। দেওয়ানে খাসে শাহেনশাহ রাজা ভারমলের কেমন আতিথেয়তা করে, দেখাও। আমি আপনার বার্তা পেয়েছিলাম, আর আমি এখানে আসতামই আপনাকে সুখবরটা দিতে। আমাদের তরফ থেকে সামান্য উপহার আপনার জন্য।
আমার মেয়ে সুকন্যার বিয়ে সুজানপুরের রাজা ভবানী সিংয়ের পুত্র রতন সিংয়ের সাথে স্থির হয়েছে। আগামী পূর্ণিমাতে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। এ তো খুবই আনন্দের সংবাদ। তো দয়া করে একটু মিষ্টি মুখ করুন। নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনি খান। এই মিষ্টান্ন প্রস্তুত আমিই করেছি মহারাজ। এটা চেখে দেখার সুযোগ আমাকেই দেয়া হোক মহারাজ। এখানে আদেশ দেবার অধিকার কেবলমাত্র শাহেনশাহরই আছে। আদেশ দিলাম। এতে হয়তো আপনার খারাপ লেগেছে, কিন্তু আমি নিরুপায়। আজকাল আগ্রাতে বিষ মেশানোর ঘটনা একটু বেশিই হচ্ছে। আমি বুঝলাম না। বুঝে যাবেন। এ কি করছে জালাল? রাজা ভারমলকে সত্যিটা বলছে না কেন? যাই হোক, এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব। এগুলো এখন নিয়ে যাও। শাহেনশাহ, আপনার যদি অনুমতি হয়। অনুমতি দিচ্ছি। কিন্তু আমি তো আমার পুরো কথা এখনো শেষ করিনি। আপনি কি বলবেন তা আমি বুঝতে পেরেছি। এত দূর থেকে একজন পিতা তার মেয়ের শ্বশুর বাড়িতে এসে সবার প্রথমে তার মেয়ের সঙ্গে দেখা করতে চাইবেন। ওনাকে এখনই ওনার মেয়ের কাছে নিয়ে যাও। ধন্যবাদ। ক্ষমা করবেন শাহেনশাহ, কিন্তু আমি জানি বড় আম্মি যে আপনি কি বলতে চাইছেন। আপনি এটাই বলতে চাইছেন যে রাজা ভারমলকে ওনার সন্তানদের নজরবন্দি হওয়ার ব্যাপারে আমি কেন কিছু বললাম না। হ্যাঁ শাহেনশাহ, সঠিক বলেছেন আপনি। উনি আমেরের রাজা, আর এই ষড়যন্ত্রের পেছনে উনিও যুক্ত থাকতে পারেন। বড় আম্মি, রাজা ভারমল একজন পিতা। একজন পিতার কাছে তার সন্তানদের কষ্টের কথা শোনার চেয়ে বেশি কষ্টকর হয় যখন সে নিজের চোখে তাদের কষ্টে দেখে। আনন্দ তো তখনই খুব বেশি হবে বড় আম্মি, যখন রাজা ভারমল তার সন্তানদের কষ্টে দেখে আমার কাছে ছুটে আসবে, মনে অনেক যন্ত্রণা নিয়ে আর অনেক প্রশ্ন নিয়ে। শেষ অবধি জালাল ওদেরও এখানে নিয়ে এসেছে দেখছি। খুব ভালো। এবার পুরো পরিবার কারাগারে একে অপরকে সান্ত্বনা দেবে। এবার কেমন অভ্যর্থনা পাচ্ছি আগ্রাতে। না শাহেনশাহ অভিবাদনের উত্তর দিলেন, না আদম খান, আর উপহারও খুঁটিয়ে দেখা হচ্ছে। কিছু একটা হচ্ছে যা বুঝতে পারছি না। যোধা বেগমের পিতা ওনার সঙ্গে দেখা করতে এসেছেন। শাহিনশাহ নিজে ওনাকে অনুমতি দিয়েছেন। দাঁড়ান। এত সুরক্ষার কড়াকড়ি, বিষয়টা কি? পিতামহ, পিতা, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সুকন্যার বিয়ে স্থির হয়ে গিয়েছে। আমি ওখান থেকেই আসছি। হ্যাঁ, শাহিনশাহ বলেছিলেন যে আপনি এই শুভ সংবাদ নিয়ে আসছেন। পিতা কি জানেন যেখানে আমাদের বন্দি করে রাখা হয়েছে? ওনাকে দেখে তো তা মনে হচ্ছে না। শাহেনশাহ খুবই বুদ্ধিমান। আমি ওনাকে কিছু বলবো তার আগেই উনি বুঝে ফেলেছেন যে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই। তাই উনি আমাকে এখানে পাঠালেন। আচ্ছা, এমনটা নয় তো যে পিতাকেও বন্দি করার উদ্দেশ্য আছে শাহিনশাহ জালাল উদ্দিনের? যোধা কোথায়? ওর সঙ্গেও তো দেখা করব।
যোধা কোথায়? ওর সঙ্গেও তো দেখা করব। পিতা, যোধা, সৌভাগ্যবতী ভব। খবর পেলাম যে আপনি এসেছেন, তাই আমি আপনার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে এসেছি। অনুমতি নিয়ে? বিষয়টা কি? কথায় কথায় অনুমতি, এত কড়া সুরক্ষা, আর মহলের এক প্রান্তে তোমাদের কেন রাখা হয়েছে? বলো, কেউ তো বলো আমায়। তোমরা সবাই চুপ করে আছো কেন? আমরা এখানে বন্দি, নজরবন্দি। কোন অপরাধে? কি এমনটা হয়েছে? যোধা, তুমি তো এখানকার বেগম, এখানে কি এমন হয়েছে যে তোমাদের এখানে এইভাবে অন্তরালে রাখা হয়েছে? বলো। কেউ রোকেয়া বেগমের গর্ভপাত করিয়েছে ধুতরার রস খাইয়ে, আর দোষারোপ আমাদেরকে করা হয়েছে। আমি চাই যে আপনি নিজের হাতে রোকেয়া বেগমকে দুধের সঙ্গে মিশিয়ে এটা খাইয়ে দিন। এটা প্রমাণিত হয়েছে ধুতরার রস মেশানো ওই কেশর আমের থেকে এসেছিল। 10 দিন সময় দিচ্ছি যোধা আর তার দাদাদের নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য, আর 10 দিনের মধ্যে ওরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে তখন ওদের অপরাধী সাব্যস্ত করে সবার সামনে জীবন্ত পুড়িয়ে মারা হবে। আমি বুঝতে পারছি এই সব দেখে রাজা ভারমলের কিরকম অবস্থা হয়েছে, কিন্তু যদি আমি ওখানে থাকতাম তাহলে এই আনন্দ আমি উপভোগ করতাম। কিন্তু এই খবরটা আমায় শাহেনশাহ নিজেই দিলেন না কেন? আমি তো ওনার কাছ থেকেই এলাম। এবার আমি বুঝতে পেরেছি যে আমার আনা উপহারকে এত খুঁটিয়ে দেখা হচ্ছিল কেন। আমার আনা মিষ্টিকে আমাকেই কেন খাওয়ানো হচ্ছিল? শাহেনশাহ সন্দেহ হয়েছিল যে আমি কোনোভাবে তাকে বিষ না দিয়ে দিই। হে দেবী মা! পিতা, আপনি কোথায় যাচ্ছেন? আমায় শাহেনশাহর সঙ্গে দেখা করতে হবে যোধা। বলতে হবে তোমাদের সঙ্গে যা হয়েছে সেটা ঠিক হয়নি। আমাকে ওনার সন্দেহ শীঘ্রই দূর করতে হবে। কি করছো শিবানী? সাবধানে, নয়তো ও ব্যথা পাবে। সেটাই তো বৌদি, আমি কখন থেকে ওকে বোঝাচ্ছি কিন্তু ও বুঝছেই না। ওর পছন্দ হয়েছে তাই আমি পড়ছি। দেখো তো সম্বন্ধ কি হয়েছে, দুজনের মধ্যে এত ভালোবাসা। এরকমটাই তো হয়েছিল যোধার সাথে। ঠিক ওর বিয়ের আগে সুকন্যা ওকে বেশি ভালোবাসছিল। এবার তুমি আমার থেকে আর কিছুই কাটতে পারবে না যোধা দিদি। আমি সত্যি খুব খুশি। এখন তো গায়ে হলুদের সময় এগিয়ে আসছে, তাই মনে হচ্ছে মহলটা যেন আনন্দে ভরে উঠছে। মেয়ের বিয়ের প্রস্তুতিতে যতই সময় থাকুক সেটা কম পড়ে যায় ময়নাবতী। এখনো অনেক কাজ বাকি আছে। সুকন্যা, তোর বিয়েও যোধা দিদির মতো জাঁকজমক করে হবে। সেটা তো করতেই হবে ঠাকুমা, নাহলে সুকন্যা দিদি আবার কথা শোনাবে যে তোমাদের কাছে যোধা দিদি সব থেকে প্রিয়। প্রণাম রানীমা, আগ্রা থেকে বার্তা এসেছে। যোধা ননদিনী অনেক বছর বাঁচবে, স্মরণ করা হলো আর সংবাদ এলো। বার্তা পেয়েছে হয়তো, তাই শুভেচ্ছা পাঠিয়েছে। ডাকো ভেতরে। বলুন, কি সংবাদ? আগ্রার হবু উত্তরাধিকারীর হত্যার ষড়যন্ত্রের অপরাধে যোধা বেগম আর ওনার দাদাদের দোষারোপ করা হয়েছে।
তাই ওনাদের নজরবন্দি করে রাখা হয়েছে। হায় ভগবান, এ কি হলো? একটা সুসংবাদের সাথে আরেকটা দুঃসংবাদ। আমার যোধা এমন কাজ করা তো দূর, এমনটা ভাবতেও পারে না। শাহেনশাহ সব কথা কি করে বিশ্বাস করলেন? কি করে করলেন মা? ময়নাবতী, রাজঘরানায় ষড়যন্ত্র সব সময় ঘটতেই থাকে, এই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা ভবানী আছেন তো, উনি নিশ্চয়ই পথ দেখাবেন। আমাদের সাথে এসব কি হচ্ছে মা? আমি তো কিছুদিন আগে আগ্রা থেকে ফিরলাম অনেক আশা নিয়ে। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, আর শগুনী ভাই বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন কেন মা? এখন কি করব? একজন মেয়ের দুঃসংবাদ শুনে আরেকজনের জন্য আনন্দ প্রকাশ কি করে করব? মা, আমি ছোট থেকে যোধা দিদির ওপর দোষ চাপিয়ে এসেছি যে আমার সব জিনিসের ওপরও অধিকার ফলিয়ে এসেছে, সে গয়না হোক বা পোশাক। কিন্তু মা, আজ আমি এটা বলবো না যে দিদি আমার আনন্দ কেড়ে নিল, কারণ আমি বুঝি ও কত কষ্টের মধ্যে আছে। মা, এই সময় আনন্দের কথা নয়, বরং যোধা দিদির কষ্টের কথা ভাবার সময়। ময়নাবতী, তুমি একজন মহারানী। এই কঠিন সময় তোমাকে তো আরো শক্ত হতে হবে। আমার কথা শোনো ময়নাবতী, যেমন আগুনে পোড়ার পরেই সোনার উজ্জ্বলতা বাড়ে, তেমনি যোধার সম্মান এই সমস্ত লড়াই পেরিয়ে দিনে দিনে বেড়ে উঠবে। আপনি আমায় বলেননি কেন শাহেনশাহ যে আপনি আমার ছেলে মেয়েদেরকে বন্দি করেছেন? আমি নিজে মুখে এই কথা আপনাকে বলিনি, তার কারণ আপনার সন্তানেরা এত বড় জঘন্য অপরাধ করেছে যা নিজের মুখে বলতে আমার ঘৃণা হচ্ছিল। আমি চেয়েছিলাম আপনার সন্তানদের মুখ থেকে আপনি নিজে ওদের অপরাধের কথা শুনুন। এখন আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে কি নির্মমভাবে ওরা আমার সন্তানকে হত্যা করেছে। শাহেনশাহ, এই দুর্ঘটনার জন্য অত্যন্ত আক্ষেপ রয়েছে আমার, আর আপনার সঙ্গে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে। কিন্তু ঠিক করে বিচার না করে আমার ছেলে মেয়েদের বিরুদ্ধে এমন অভিযোগ আনাটা আদৌ কি উচিত কাজ? আপনি আমেরের রাজা, আর আপনাকে সম্মান করি বলেই আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, না হলে আমাকে প্রশ্ন করার স্পর্ধা কারণেই। আমি আপনার শ্বশুর মশাইও বটে। এই সময়ে আপনি আমার কাছে শুধু অপরাধীদের পিতা, সেই পিতা যার সন্তানেরা মিলে আমার সন্তানকে হত্যা করেছে। আর আপনি সঠিক বলেছেন রাজা ভারমল, কোনো প্রমাণ না পেয়ে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। ঠিক সেই কারণে আপনার সন্তানদের নজরবন্দি করেছি, তা না হলে এতদিন ওদের সবাইকে আমি হত্যা করতাম। কিন্তু আপনি একটা কথা ভালো করে জেনে রাখুন, যেদিন আমি আপনার সন্তানদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাব, সেই দিন আমি আমেরের অস্তিত্ব চিরতরে মুছে দেব। আপনাকেও দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পিছুপা হব না আমি। ওনার সব রকম আতিথেয়তার ব্যবস্থা করুন বড় আম্মি। আমি ভুলেই গেছিলাম উনি আমার শ্বশুর মশাই। ওনার আদর যত্নে কোনো রকম খামতি যেন না হয়। আগ্রার সব থেকে সুস্বাদু খাবার ওনার জন্য প্রস্তুত করা হোক। আজ আমি এক কণাও অন্ন গ্রহণ করব না। আপনি যতই আমাকে অপরাধীদের পিতা ভাবুন না কেন, আপনি আমার জামাতা। আপনার বাড়ি থেকে শোক সংবাদ পেলাম, আজ আমি উপবাসেই থাকব।
আপনি হাসছেন কেন বড় আম্মি? আপনার কথায় আমেরের রাজা ভারমাল যেভাবে লজ্জিত হলেন সেটা দেখেই আমার হাসি পাচ্ছে। শাহেনশাহ, বাহ, একেই বলে সঠিক বদলা। না হাত তুললেন, না কোনো আওয়াজ হলো।